আমরা এমন একটা সমাজ করতে চাই যেটা হবে কোরআনের আলোয় আলোকিত। আমরা এমন একটি সমাজ করতে চাই যেখানে সুন্নাহর আলোকে আমরা এই সমাজকে আলোকিত করতে চাই। আমরা অনেক কঠিন কঠিন তথ্য পড়ি এই ক্যাম্পাসের মধ্যে, কার্ল মার্কসের কথা পড়ি, লেনিনের কথা বলি, আমরা ডায়ালেকটিক্যাল মেকানিজম পড়ি, অনেক কঠিন কঠিন তথ্য পড়ি, কিন্তু কোরআনটা একবার পড়ার আমাদের সুযোগ হয় না। তো এই অবস্থা যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা এর কাছে কি জবাব দেব? তো সে কারণে আমরা এই রমজানে যারা এখন পর্যন্ত কোরআনটা অভ্যস্ত শেষ করে নেয়, এই রমজানে আমরা চেষ্টা করবো কোরআনটা অভ্যস্ত শেষ করার জন্য এবং এই কোরআনের উপর আমল করার জন্য। একই সাথে সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকার চেষ্টা করে, সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে সবসময় পূর্ণ অবস্থায় থাকার চেষ্টা করা। এটা হচ্ছে আল্লাহ ইসলামের অনেকগুলো হাদিস আছে, বুখারী এবং মুসলিম শরীফের যদি আপনারা হাদিসগুলো পড়েন, কিতাবুত তাহারাত অসংখ্য হাদিস আছে। আল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে এখানে তো লক্ষ লক্ষ উম্মত থাকবে, সেখানে আপনি উম্মতে মুহাম্মদীকে কিভাবে চিনতে পারবেন? তখন আল্লাহ ইসলাম বলেছেন, আমার উম্মতে মুহাম্মদের সেদিন চেহারাগুলো এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করবে ওযুর কারণে। তো সেই কারণে আমরা সবসময় ওযু অবস্থা থাকার চেষ্টা করবো এবং এই আমলটা আমরা করার চেষ্টা করি এবং আপনাদেরকে আমরা অনুরোধ করবো এই আমলটা করার চেষ্টা করবেন। ওযু অবস্থা থাকলে মনটা প্রশান্ত থাকবে, কাজের মধ্যে বরকত পাবেন এবং যা করবেন তার মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি আছে। আমরা নোট করে আমাদের বাকি রমজানের যে সময় আছে সেই রমজানের সময়গুলো প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানোর মাধ্যমে, আল্লাহর নিকট অর্জন করার মাধ্যমে আমরা আল্লাহর ইবাদুর রহমান প্রকৃত বান্দা হবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله سبحانه الناس وبينات من الفرقان. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে টিএসসির এই অডিটোরিয়ামে তাওয়া সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের এই প্রোডাক্টিভ রমাদানের চমৎকার এই হালাকা প্রোগ্রামে মঞ্চপ্রবিষ্ট অত্র বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিসি, নির্বাচিত ভিপি, আমাদের প্রিয় সাদিক কাইম, এছাড়াও আছেন আরো নেতৃস্থানীয় আপনাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার ছাত্রছাত্রী এবং বিভিন্ন পর্যায়ের ভাই ব্রাদার। আমি আন্তরিকভাবে এই মূল্যবান সময়টুকু যারা নিজেদের জীবন থেকে ব্যয় করে এখানে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, দাওয়া সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কৃতজ্ঞতাটা এই জন্য জানাচ্ছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমিও পড়ালেখা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে রমাদান মাসে টোটাল বন্ধ থাকতো। বিশ্ববিদ্যালয়ের জীবনে আমরা কখনো রমাদানে ইউনিভার্সিটি খোলা পাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ ঈদ পর্যন্তও করে এরকম মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, হলে আমাদের অন্য বন্ধু বান্ধবরা ছিলেন। আমরা সেই চমৎকার পরিবেশটা আছে বলে আজকে আমরা এই জায়গাতে কিন্তু আপনাদেরকে পেয়েছি। তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কারণ হচ্ছে যে দেখেন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল সেনানায়ক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারক ছিলেন। আপনি সব দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনবদ্য পাবেন এবং আমরা সেটাকে ফলো করার জন্য চেষ্টা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা শ্রোতা ছিলেন, এ বিষয়ে কোনো আলোচনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর করে কেউ কখনো শুনেছে এরকম কোন ইতিহাসে এরকম কোন ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে মনোযোগী শ্রোতা আপনারা যারা এসছেন, এই যে আমি কথা বলার শুরুতে এই ভূমিকাটা দিচ্ছি বিনা কারণে নয়, এটা কেবল শোনার জন্য শুনে গেলাম, এন্টারটেইনমেন্ট। এটা আপনার আমার জন্য একটা ভালো লাগা। একজন লেকচারার আসবেন, আমাদেরকে অনেক এন্টারটেইন করলেন। বক্তব্য যদি কেবলমাত্র যখন জিহ্বা প্রোডাক্টিভ কাজে যায়, তখন ওই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রণ করান। যেই জিহ্বা, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি
রাকিবুন আতীদ। দুনিয়ায় মানুষকে বলা হয় হাইওয়ানুন নাতিক, তারা তাদের ভাষায় আল্লাহর সাথে কথা বলে। এই হাইওয়ানুন নাতিক আমরা তাদের কথা বলতে পারি। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, সে সৌন্দর্য বর্ণনা করছেন যে আল্লাহ তাকে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন, মানুষ কোনো কথা বলতে পারে না। জিজ্ঞাসা করি কথা বলতে পারে না? পারে না, পারে, কিন্তু আল্লাহ বলছেন পারে না। আল্লাহ বলছেন হ্যাঁ তদ্দুর পারে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।